সুরিন্দর ফিল্মস অফিসিয়ালি জানিয়ে দিল যে খাদান এক মাসে সব থেকে বেশি আয়কারী বাংলা সিনেমা হয়েছে। ইয়েস, খাদান এমন একটা বাংলা সিনেমা হয়েছে, আমি শুধু ভাবছি 20 কোটি টাকাটা জানিয়ে কেন দিল না ভাই, যিনি একেবারে জানিয়েই দিতে পারতো অফিসিয়াল বক্স অফিস কালেকশনটা। বাট থ্যাঙ্কস টু অর্জুনও আমাকে কল করলো, আমি জাস্ট লাঞ্চ করছিলাম আর ইতিমধ্যে আমার আজকে প্রচুর দেরি হয়েছে লাঞ্চ করতে। তো ইতিমধ্যেই আমি দেখলাম যে এরকম একটা পোস্ট এসছে এবং এটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার, অফিসিয়ালি কিন্তু হয়ে গেছে আর কি, মানে অফিসিয়ালি নাম্বার 1, মানে এই জায়গাটা হাইয়েস্ট রেকর্ড কালেকশন অ্যাট দ্য বক্স অফিস। এখানে সুরিন্দর ফিল্মসের পক্ষ থেকে 15 মিনিট আগে ছাড়া হয়েছে, লেখা হয়েছে কেয়ার অফ বক্স অফিসে সর্দার খাদান হ্যাজ shattered record to become the highest box office grosser in a month for a Bengali film. Thank you for your love and support that turned this journey into a historic milestone. দেবদাকে ট্যাগ করা হয়েছে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে ট্যাগ করা হয়েছে। আচ্ছা, এবার এর ভিতরে কী লেখা রয়েছে ভালো করে দেখো। এই পোস্টার ভিতরে লেখা রয়েছে হাইয়েস্ট রেকর্ড কালেকশন অ্যাট দ্য বক্স অফিস ইন 1 month ফর আ বেঙ্গলি ফিল্ম। মানে বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার এত বড় একটা কালেকশন কিন্তু দেখা গেল এক মাসের ভিতরে, এত কম সময়ের ভিতরে এত বড় নাম্বারসের কালেকশন দেখা গেল। এটা সুরিন্দর ফিল্মস অফিসিয়ালি সুরিন্দর ফিল্মস জানিয়েছে এবং রেকর্ড ব্রেকিং ব্লকবাস্টার এইটা তারা জানিয়েছে এবং তারা জানিয়েছে রুলিং ইন্টারন্যাশনালি খাদান নিচেতে লেখা রয়েছে। পোস্টার ভিতরেও যা বলা আছে, মানে যা লেখা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যা বলেছে সমস্তটাই তোমাদেরকে পড়ে শোনালাম। তবে আমার যেটা মনে হয় যে এই কালেকশনটা কিন্তু এইটুকুই ইন্ডিকেট করছে, চলো ভাই 20 কোটি টাকা হয়ে গেছে। এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে, এবার বাকিটা তো তোমরা বলবে, বাকিটা তো মানে তোমাদের যা মনে হচ্ছে সেটা বলো, বাট আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে এটাই হয়েছে। জানি না, আমি মাইট বি রং, বাট আমি চাই যে দাদা খুব শীঘ্রই এটা জানাক অফিসিয়াল বক্স অফিস কালেকশনটা। অনেক দিন আমরা জানি না তো, লাস্ট 15 কোটি টাকা জেনেছিলাম, তো 21-22 কোটি টাকা হলে একেবারে সব রেকর্ড ব্রেক করে দিয়েছে, একেবারে সেটা জানিয়ে দিলেই সব থেকে ভালো হয়। 20 কোটি টাকা জানিয়ে লাভ নেই, ছাড়াও বস 22 কোটি টাকা হয়েছে সেটা জানিয়ে দাও। অ্যামাজন অভিযান চাঁদের পাহাড়ের রেকর্ড ব্রেক করে দিয়েছে, এই কথাটা বলে দিক, হাই জমে যাবে জাস্ট। এটা আমার মনে হয় লাইফ টাইম কালেকশনটা লাইফ টাইমের শেষে দেওয়া হবে। ধরো ফেব্রুয়ারি মাসে, এখন তো যেহেতু বিনোদিনী রিলিজ রয়েছে তাই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স হয়তো ব্যস্ত হয়ে রয়েছে, যে কারণে আমার মনে হয়েছে জাস্ট 1 মিনিট একটু ওয়েট করে যাও। আমার মনে হয় যে এটা জাস্ট ওপরে উঠবে এবং যখন বলবে তখন জাস্ট শেষ করে দেবে এবং আমার পার্সোনালি মনে হয় যে 22 কোটি টাকার কাছাকাছি গ্রস কালেকশনের দিকে এগোচ্ছে খাদান। এবং এটা যখন দাদা বলবে, মানে দেবদা যখন বলবে, হয়তো 15 ফেব্রুয়ারি বা 14 ফেব্রুয়ারির টাইমে দেবদা একটা অ্যানাউন্সমেন্ট করে দিতে পারে যে তখন কত টাকার কালেকশন হলো, তখনই কিন্তু দাদা বলে দেবে 22 কোটি টাকার নেট কালেকশন হয়েছে। আর এটুকু আমার বিশ্বাস যে ওই দিনের ভিতরে 22 কোটি টাকার নেট কালেকশন তো হয়েই যাবে। এবং এটা কিন্তু প্রমাণিত, এটা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে, প্রোডাকশন হাউসের পক্ষ থেকে এসছে, সুরিন্দর ফিল্মসের পক্ষ থেকে এসছে। সুরিন্দর ফিল্মস কিন্তু আলাদা করে জানিয়ে দিয়েছে, এটা সুরিন্দর ফিল্মস কিন্তু পরিষ্কার লিখে দিয়েছে যে কেয়ার অফ বক্স অফিসের সর্দার, এবং তার সঙ্গে সঙ্গে অফিসিয়ালি বক্স অফিস হাইয়েস্ট বক্স অফিস গ্রসার ইন আ মান্থ, মানে এক মাসের ভিতরে, প্রথম 1 মাসের ভিতরে সবথেকে বেশি ব্যবসা করা সিনেমা যদি কিছু হয়ে থাকে, সবচেয়ে বেশি ব্যবসা করা সিনেমা যদি কোনো বাংলা সিনেমা যদি হয়ে থাকে, সে কিন্তু খাদান হয়েছে। সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে নাম্বার 1 পজিশনে খাদান রয়েছে এখন। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।